ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই গরীব, একমাত্র ধনী হলেন আমার আল্লাহ। তোমাদের অভাব শেষ হয় না, আমার মাওলার কোনো অভাব নাই। দ্বিতীয় দুনিয়াতে বন্ধু আপন না, কেউ আপন না, স্বার্থের টানে আপন, স্বার্থের টানে আপন। মা আপন না, বাপ আপন না, ভাই আপন না, সন্তান আপন না। কিন্তু আমার আল্লাহ যে বান্দাকে আপন বানায় নিছেন, এর পেছনে কোনো স্বার্থ নাই। এ কারণে আল্লাহ বান্দাকে চাওয়ার আগে দিয়েছেন, যা দরকার তার থেকে বেশিও দিয়েছেন। বান্দা তুই আবার চাবি, আল্লাহর তরফ থেকে আরো পেয়ে যাবি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত পাওয়ার জন্য দুটো কাজ, এক নাম্বার ঈমান, দুই নাম্বারে নেক আমল করতে হবে। ঈমান বাংলা অর্থ বিশ্বাস। ঈমানের স্তর তিনটা, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। বিশ্বাসের আরো একটা আরবি হলো ইয়াকিন। ইয়াকিন মানে বিশ্বাস। ইয়াকিন মানে কি? আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ইয়াকিন মানে বিশ্বাস, ঈমান মানে বিশ্বাস। ঈমানেরও স্তর তিনটা, ইয়াকিনেরও স্তর তিনটা। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, তার মানে কি ঘুম হবে না? কথা মদিনার নবী বলেন, হে উম্মত, এশার নামাজ যদি জামাতে পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ জামাতে আদায় করে নাও, ঘুমের মাঝে যেই সময় কাটাইলি উম্মত, ওই সময়টা আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে দিবে। মাকুন সুসতি নামাজে পানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা নামাজে ইমদাদ দান ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা قد أفلح يا
দেখুন গৌর কুন্দর মানিয়াজ দেন দেখুন ঘুম নষ্ট হয়ে যাবে বেটা বেশি ঘুমা নবীজি এশার নামাজ পড়ে ঘুম যাইতেন কোনো কথা বলতেন না এশার নামাজের পরে নবী ঘুমিয়ে গেলেন আবার ভোর রাত্রে নবী সজাগ কারণ রাত্র ৩টায় যদি আমার দরওয়াজার সামনে আমার উস্তাদ এসে নক করে আমি তো উস্তাদ এসে এমন কোন ছাত্র নাই ঘুমায় থাকবে দৌড়ায় গিয়া দরজা খুলবে বসেন হুজুরে তো রাত্রে কেন আমার মাওলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন প্রতিদিন প্রথম আসমানে এসে তারা কোন বান্দাদের ডাকতে থাকে অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকে বান্দা কি প্রয়োজন চাও দুনিয়াওয়ালার কাছে একটা জিনিস চাইতে গিয়া কতবার জুতা ক্ষয় করলি তারপর পাইলি না পাইতে গিয়াও আবার ভাগে আসছে ৩০ টাকার থেকে ৫ টাকা ডাইনে বামে চোরে রাখে ফেলছে ২৫ টাকা আর আমি আল্লাহ তরিদ দেওয়ার জন্য রেডি হয়ে আসলাম চাইতে দেরি করতে পারো পাইতে কোনো দেরি হবে না وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ اے برادر دور باش از یار بود یار بود تر بود از مار بود مار بود تر তোরা বার যা জানাত ইয়ার বদবার জানে ঈমান তো জানা আরেকটু ভলিউম দাও আপনারা কি বয়ান শেষ পর্যন্ত শুনবেন না উঠা বসা করবেন যদি দেখেন হঠাৎ মোনাজাত দিছি বুঝবেন কেউ উঠা বসা করে আমাকে ইশারা দিছে মোনাজাত দেওয়া কারণ আমি এটা টলারেট করতে পারি না মাথা গরম হয়ে যায় মিয়া গাঞ্জার আসরে বয়ে ব্যাখ্যায় তাকায় থাকো সেখানে ক্লান্তি আসে না আর কোরআনের রহমতের বাগানে বসলেই তোমার গজবে গুতায় তোমার এমন ব্যারাম থাকলে ঢুকছো কেন এখানে বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানবার বয়ান শুনবা এখানে কেন কত আলেম বসা মুরব্বী বসা এদের ডেঙ্গিয়ে বের হওয়ার মানিক আল্লাহ সবাইকে কবুল করুন কি যাবো আর একটু সামনে अल्लाह पाक चाइले बेजार ना खुशी हर गोरी देने के तू तैयार है जो ना मांगे उससे तू बेजार है दुनियार बांदा चाइले खुशी ना बेजार আমার আল্লাহ চাইলে বেজার না খুশি কারণটা কি রে বাবা দুনিয়াওয়ালারা চাইলে কেন বেজার আল্লাহ না চাইলে বেজার এর একমাত্র কারণ দুনিয়াওয়ালারা সব ফকিন্নির দল ধনী হলেন আমার আল্লাহ কথা ঠিক না ঠিক দুনিয়াওয়ালারা ধনী না গরিব এটা কোনটা
আশুলিয়া থানায় ধনী আছে না নাই? এই ধনী টাকাওয়ালা বাহাদুর, তুমি যতই টাকার গরমে বাহাদুরি করো, তুমি জানো না তোমার গরম ঢাকা জেলায় টিকবে? এই ঢাকাওয়ালা টাকার বাহাদুর, তোমার বাহাদুরি ভারতে গিয়ে টিকবে না। এ ভারতে টাকাওয়ালা বাহাদুর, তোমার বাহাদুরি আমেরিকায় টিকবে না। এ আমেরিকা রাশিয়ার বাহাদুর, তুই যতই বাহাদুরি করো, আমার মাওলার দরবারে তোর বাহাদুরি টিকবে না। কারণ দুনিয়ার সবাই ফকিন্নির দল, একমাত্র ধনী হলেন আমার। আরো আস্তে করে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই গরীব, একমাত্র ধনী হলেন আমার আল্লাহ। তোমাদের অভাব শেষ হয় না, আমার মাওলার কোনো অভাব নাই। দ্বিতীয় দুনিয়াতে বন্ধু আপন না, কেউ আপন না, স্বার্থের টানে আপন, স্বার্থের টানে আপন। মা আপন না, বাপ আপন না, ভাই আপন না, সন্তান আপন না। কিন্তু আমার আল্লাহ যে বান্দাকে আপন বানায় নিছেন, এর পেছনে কোনো স্বার্থ নাই। এ কারণে আল্লাহ বান্দাকে চাওয়ার আগে দিয়েছেন, যা দরকার তার থেকে বেশিও দিয়েছেন। বান্দা তুই আবার চাবি, আল্লাহর তরফ থেকে আরো পেয়ে যাবি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল জিনা। জান্নাত পেতে চান? কথা বলেন না। জান্নাত পেতে হলে ওই বেচা কেনার কথা মনে আছে? জান মালের মালিক কে? অতএব আমার জানটা কি আমার? আমার দেওয়া মাল কি আমার? বেঈমানেরা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, খোদার দেওয়া মাল নিজের বানায় নিয়েছে। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, লা ইউনবাযান্না ফিল হুতামা, এই মাল তোকে হুতামা নামক জাহান্নামে নিবে। ওমা আদরাকা মাল হুতামা, এ নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন? আল্লাহ বলেন নবী আপনি জানেন না, আমি জানায় দিলাম নারুল্লাহ। এটা আমি আল্লাহর আগুনের তৈরি, আমি আল্লাহর আগুন। আল্লাহর আগুন, দুনিয়াতে যে আগুন জ্বলে এটাও তো আমার আল্লাহর। কিন্তু জাহান্নামের আগুন আল্লাহর বলার ব্যাখ্যা হলো আল্লাহ যত বড়, আল্লাহর বানানো আগুনের তাপমাত্রাটাও তত বড়। কত বড় জানো? 1000 বছর, 1000 বছর, 1000 বছর, কত বড়? 3000 বছর ধাপে ধাপে জাহান্নামের আগুনের তেজ বাড়াইছেন আমার আল্লাহ। এই আগুনকে জাল দাও, জাল দিয়ে 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 তেজ বাড়াও, তেজ বাড়াও, গরম করো। 1000 বছর পরে বলে হবে না, আরো 1000 বছর আগুনকে তাপ বাড়াও, হবে না, আরো 1000 বছর। আল্লাহর নবী আদম জমিনে পদার্পণের পরে বললেন, ও মালিক, খানা দানার জন্য, পাক শাকের জন্য একটু আগুনের প্রয়োজন। আল্লাহ বলেন, ওরে জিবরাইল, জাহান্নামের একটু অংশ আদমরে দিয়া দাও পাক শাকের জন্য। পয়গম্বর আদম জিবরাইলের দেওয়া আগুন নিয়ে যখন পাক শাকের জন্য রেডি হয়ে গেলেন, আগুন দেওয়া মাত্র ভাত হবে দূরের কথা, পাতিলাই বুড়া ছাই হয়ে গেছে। কারণ এটা তো জাহান্নামের আগুন। পাতিলা পুড়িয়া ছাই হয়ে গেল। আদম নবী বলেন, ওরে মালিক, এত তাপমাত্রার আগুন দিয়ে তো জীবন বাঁচানো সম্ভব। আল্লাহ বলেন, ও জিবরাইল,
আগুনটা নিয়া মহাসমুদ্রের ভেতরে 3 বার চুবানি দাও। 3 আল্লাহর আদারে জিবরাইল আগুন নিয়ে যখন সমুদ্রের পানিতে 3টা চুবানি দিলেন, 3টা চুবানিতে 3000 বছরের তাপমাত্রা কমে গেল। আল্লাহ বললেন এবার আগুনটারে আদমের যা দরকার দিয়া দাও, বাকি আগুনটা পাথরের মধ্যে ফালায়া দাও। তাকায় দেখে বাঙালি, পাথরের মধ্যে ওই আগুন থাকার কারণে ওই পাথর থেকে বারুদের তৈরি হয়। দিয়াশালার মধ্যে পাথর লাগে, পাথরে পাথরে যখন আঘাত লাগে আগুন জ্বলে। ওই সেই আগুন, এরে নবীর উম্মতের দল, পৃথিবীর যত মিল ফ্যাক্টরি তাকায় দেখো, পাথরের সংমিশ্রণ ছাড়া, বারুদ ছাড়া আগুন লাগানো যায় না। আবার পানির মধ্যে 3000 বছরের তাপমাত্রার চুবানি কমায় দেওয়ার কারণে বিশাল আগুন ওই পানির মধ্যে চলে গেল। যে কারণে তাকায় দেখ, ওই পানির আগুনের দ্বারা বিদ্যুৎ তৈরি হয়েছে। তার কুদরত। আমার ওই আল্লাহকে এখনো চিনো না। আল্লাহ বলেন যারা মাল কামাই করে বলে এটা আমার, আমি আল্লাহ তোর সাথে বেচা কেনা করেছি, জান্নাতের মালিক তুই আর সম্পদের মালিক আমি আল্লাহ। তুই যখন আমার মাল লয়া টানাটানি করে নিজের মালিক দাবি করছো, তোর জন্য আমি এখন হুতামা নামক জাহান্নাম বানাইলাম। ও নবী জানেন হুতামা নামক জাহান্নাম কেমন ভয়ঙ্কর? এটা আমি আল্লাহ পাকের নিজের বানানো আগুন। কেমন আগুন জানেন? এই আগুনের তাপমাত্রার ক্রিয়াটা কেমন? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না, পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলে না। জাহান্নামের আগুন এমন তাপমাত্রা, তেজের আগুন। আল্লাহ বলেন ও নবী, এই জাহান্নামের আগুন জাহান্নামীর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন ও মুমিন, যদি জান্নাত পেতে চাও, কোন বেঈমান ঈমান না রাখলে জান্নাত পাবে না। মুমিনেরা জান্নাত পাবে, তার উপর ভয়। মুমিনের মধ্যেও 72 দল জাহান্নাম। মুমিন ছাড়া কেউ জান্নাত পাবে না, শুধু মুমিনেরাই পাবে, তারপর ভয়। মুমিনের বড় 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 অংশ 72 দল হিসাব করে জাহান্নামে যাবে। এই মুমিনেরা জাহান্নামের আযাব সহ্য করবে। কারো জাহান্নামের শাস্তির মেয়াদ কম, কারোটা বেশি, কারোটা আরেকটু বেশি। শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরে আবার জান্নাতে আসবে। কোন বক্তা সাহেব জানি বয়ানে বলেছে, আল্লাহ যাকে জাহান্নামে দিবে তারে আর জান্নাতে দিবে না। মিথ্যা কথা, মিথ্যা কথা। এই জন্য মুরব্বি লাগে, কোরআন হাদিস একা একা বুঝতে গেলি কপাল ঘুরে যা। একটা শব্দের অর্থ 25টা, তুই 50,000 কইলে কি হবে? মুরব্বি না থাকলে ধ্বংস অনিবার্য। তোর হ্যান্ডমে কাজ হবে না রে। তোর 25 টাকা, তুই 50টা এক একটা শব্দের তাফসীর কর। তুই বড় মুফাসসির, মুরব্বি নাই, তুই বড় ধোঁকাবাজ। বড় মুহাদ্দিস, কোন মুরব্বি নাই, রাসূলের মুহাব্বত নাই, হিংসুক, তুই বড় ধোঁকাবাজ। যারাই দেখছি ফলস করেছে, আমার তদন্ত মতে এদের কারো মুরব্বি নেই। এবার আপনি বাকিটা তদন্ত করুন। যেই বক্তা বলেছে কালেমায়ে তাইয়্যিবার মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়, আমার তদন্ত মতে পেয়ে গেলাম তার পেছনে কোন আল্লাহওয়ালা, কান্নাওয়ালা, মুত্তাকি বুজুর্গ মুরব্বি নাই।
মুরব্বী আছে 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 কেমন? আমি যেমন গাঞ্জাখোর, আমার মুরব্বীও গাঞ্জাখোর। ভাইজান যেমন বেপরদাওয়ালা, তার মুরব্বীও বেপরদাওয়ালা। হবে কোনদিন সমাধান? লঙ্গির ভেতরে গোবর লাগছে, গোবর চিনেননি? আসমানের হালুয়া, হালুয়া হালুয়া কিসের গোবর? গরুর পাখানা গোবর। বলেন এখন লঙ্গিটা পাক হলো নাকি না পাক? নাপাক দূর করার ব্যবস্থা আছে? কি দিয়া দূর করবেন? আসতে বলেন কেন? কোথায় পানি পাই খুঁজো? বলে এত কষ্ট করে পানি খুঁজার দরকার নাই, এক তার সেরা কয় প্রস্রাব দিয়া দুইয়া দাও, এটাও তো পানি। বলেন নাপাক বাড়লো না কমলো? আগের থেকে কম না বেশি? এরে মুমিন, গোবরের মতো নাপাক ধুইতে গিয়া যদি পানির মতো প্রস্রাবের নাপাক লাগাও, নাপাক আরো ছড়ায় যাবে। ওরে বান্দা, তোমার আমার অন্তরে হিংসার কবিরা গুনাহ, বরত্বের কবিরা গুনাহ, অন্যের দোষ চর্চার কবিরা গুনাহ, গালাগালির কবিরা গুনাহ, এই বড় বড় কবিরা গুনার মতো অন্তরের নাপাক যদি দূর করতে চাও, একজন তোমার থেকে বড় পবিত্র আল্লাহর কাছে যেতে হবে। তুমি যদি তোমার মতো বেপরদাওয়ালা, গাঞ্জাখোর, বেআমলওয়ালা, গান শুননেওয়ালা, কোরআন হাদিসের ইলম বিহীন আমলওয়ালা, এই রকম যদি আরো একজন গাঞ্জাখোর আর একজন বেআমলের কাছে যাও, তাহলে গোবরের গোবর দিয়া, প্রস্রাব দিয়ে গোবর ধোয়ার মতো তোমার ওই বন্ডের কাছে গেলে নাপাক আরো ছড়ায়া যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। बॉक्सर साउंड दो नमी गोया के आज दुनिया जुदा बस, बाहर कारे के बाशी बा खुदा बा। घुमाए घुमाए চিন্তা করছেন? হুজুর যা কইবে না তো আমাকে জানা কথাই, আমি একটু রেস্ট ঘুমানোর জন্য এই ব্যান্ডেল। আর এক দল বইবে বাদাম আহারে কপাল পোড়ারে, খানার জন্য এই ওয়াজের মাহফিল। বাদামের লেগে তো বাহিরে দোকান আছে। আহা, 2-2.5 ঘন্টা একটু খানার থেকে নিজেকে কন্ট্রোল করে কোরআনের আদব রক্ষায় বসে থাকবে, এটা পারেন? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাস্ত আজ ফজলেরা। জান্নাত চাননি? আওয়াজে বোঝা যায় কেউ কেউ চান না। হুজুর আপনি আবার জিজ্ঞান কেন? আপনি একটু আগেই তো বলছেন সবার নামে জান্নাতে ঘর লেখা আছে, অতএব নাকে তেল লাগায় ঘুমামু, সময় মতো জান্নাতের দরজা দিয়া জাহান্নাম যাবো। জান্নাত এমন দামি একটি জায়গা, এত শান্তির ঘর, ওখানে গিয়া মনে যাহা চাওয়া মাত্র সামনে হাজির হয়ে যাবে। এখন চাইতে গেলে কত ঝামেলা, দেও দেও, এরপরও আওয়াজ নাই। আর আমার আল্লাহর বানানো শান্তির ঠিকানা জান্নাত, ওখানে চাওয়া ছাড়াই অন্তরের পরিকল্পনায় সব হাজির হয়ে যাবে। ভারতবর্ষের কুতুবুল আলম শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেন, জান্নাতে যা চাইবা তা পাইবা। এক তার সেরা বুদ্ধিমান ডাক দিয়ে কয় বিড়ি পাওয়া যায়। কি বাবা? শাহ আতাউল্লাহ বুখারী ডেকে বলে, এরে মূর্খ, জান্নাতে যদি বিড়ি খাইতে চাও, জান্নাতের বিড়ির আগুন আনতে জাহান্নামে যাওয়া লাগবে। যেমন প্রশ্ন তেমন হুজুর গো ঠগায় দেবে এমন সন্তান দুনিয়াতে কিয়ামতের আগে আসবে না। পৃথিবীর সব
টুপি সারাদের জ্ঞান যেখানে শেষ, ওখান থেকে কোরআনওয়ালার ইলমের জ্ঞান শুরু। কত চালাক হয়েছো তুমি! হয়তো গায়ের জোরে গালাগালি করো, গাদ্দারি করো, বেয়াদবি করো, আল্লাহওয়ালারা কিছু বলে না মনে করিও না দুর্বল। চরমনাইরে গালি দাও, জবাব দেয় না মনে করিস না দুর্বল। দেওবন্দিরে গালি দাও, জবাব দেয় না মনে করিও না দুর্বল। তাবলিগওয়ালাদের গালি দাও, জবাব দেয় না মনে করিও না দুর্বল। কওমিওয়ালাদের গালি দাও, জবাব দেয় না মনে করিও না দুর্বল। এরা যদি দুর্বল না আল্লাহর কাছে সবরের ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, খোদার কাছে হেদায়েতের দোয়া করে, সীমাটা যদি লঙ্ঘন করিয়া ফালাও, তখন এমন ফিডার শুরু করবে পালানোরও জায়গা পাবি না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমরা কাউরে গালি দিই না, তুমি আমারে গালি দাও কেন? বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, গালি দিয়েছি। আলহামদুর পরে জোরে আমিন বলো, গালি দিয়েছি। কোনো গালি নাই। তারাবির নামাজ তুমি 8 রাকাত পড়ো, গালি দিয়েছি। না পয়রা বিড়ি টানলেও কি গালি দিব? এরে বান্দা, তুমি বুকের উপরে হাত বাঁধো, জোরে জোরে মাইক লাগায় যদি আমিন বলো, আমগো কোনো দ্বন্দ্ব নাই, হিংসাও নাই। দেখা হলে আগে সালামটা দিব। কিন্তু তুমি যদি আমার নাবির নিচের হাতটা ধরে টান দাও, তখন আর চুপ থাকা যুক্তিকতা হবে না। তোমার এত অ্যালার্জি কেন? এদেশের কওমি আলেমদেরকে মগা মনে করছে, তোর 14 গোষ্ঠীরে পড়াইতে পারে, তুই জানো? লজ্জা শরম নাই? তুমি হাদিস অনুযায়ী আমল করো, কি হয়েছে? তুমি কয়টা হাদিস মুখস্থ করেছো? বাহাদুরি করো কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর শুরু অধ্যায় শুরু করেছেন কিতাবুল ঈমান, আর কিতাবুল ঈমানের লম্বা বয়ান সব আমলের উপর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই আমলের বয়ান দিলেন কিতাবুল ঈমান দিয়া। প্রথম অধ্যায় কিতাবুল ঈমান। কিতাবুল ঈমানে শুধু আমলের গুরুত্ব, আমলের বয়ান, আমলের বয়ান। বলো ইমাম বুখারী যত হাদিস বর্ণনা করেছেন, 4000-এর উপরে হাদিস বুখারীতে, বলো কোন হাদিসের মধ্যে অন্যকে গালি দেওয়ার সবক আছে? তাহলে তুমি বগলের নিচে বুখারী লয়া দৌড়াও, গালি দাও কেন? বলো তুমি বুখারী কতটুকু মানলা? বুখারীর আদর্শ, ইমাম বুখারীর আদর্শ, এই হাদিসগুলো লিখতে গিয়া একটা হাদিস লেখার আগে গোসল করলেন, ওযু করলেন, নবীর রওজায় 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে নবীর রওজার কিনারায় বসে বসে আল্লাহর মুহাব্বতের ধ্যান করলেন, যেটাকে মুরাকাবা বলা হয়। মুরাকাবার মধ্যে আমার আল্লাহ ইমাম বুখারীর অন্তরের মধ্যে জবাব ফেলে দিলেন, এলকা করে দিলেন। ওরে ইমাম বুখারী, তুমি যেই হাদিসটা লিখতে চাও এটা সহিহ শুদ্ধ লিখে দাও। একটা লেখা শেষ হয়ে গেল, আবার আরেকটা লিখবেন। আবার ওযু করলেন, গোসল করলেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন, আবার নবীর রওজার পাশে বসে মুরাকাবায় বসে গেলেন, জবাব আসল লিখে ফেললেন। এই 2টা গেল। আবার হাদিস লেখার আগে ওযু করলেন, গোসল করলেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন। এই 4000 হাদিস লিখতে গিয়া 4000 বার গোসল করলেন, 4000 বার ওযু করলেন, 4000 বার 2 রাকাত করে নামাজ পড়লেন, 4000 বার আল্লাহর মুহাব্বতের গভীরতার ধ্যান করলেন, মুরাকাবা করলেন। তুমি আজকে নফলের বিরুদ্ধে গান গাও, গালাগালি করো, আবার কান্নাকাটি নাই, মুরাকাবা মানতে চাও না। তুমি তো মূলত ইমাম বুখারীর বড় দুশমন।
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बस, बाहर कारे के बाशिबा खुदाबास। এই যে এতক্ষণ কথা বললাম, কারে কাফের বলে গালি দিছি? বলেন বলেন কি আলিয়ারে গালি দিছি? স্কুলের বিরুদ্ধে বলেছি? কোন পীরের নাম লয়া জাহান্নামী বলেছি? কথা বলেন। যারা বুকে হাত বাঁধে তাদের গালি দিয়েছি, যারা জোরে আমিন বলেন গালি দিয়েছি। তারপরেও দুই একটা কথা উঁচু কণ্ঠে অশালীন বের হয়ে গেল নাকি, এজন্য 13 বার ক্ষমা চাই। কারণ আমাদের দিলটা বড় বড়, ছোট অন্তরের পচা অন্তরের মানুষ না। বড় দিন নিয়ে কথা বলি হাজার 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 লাখো মানুষের সামনে। আমি এই নিয়তে কথা বলি, এই বিশাল ময়দানে হাজার হাজার মানুষের সমাগম। সবাই আমার ভক্ত না, সবাই আমার মুরিদ না। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ বিভিন্ন পীর সাহেবের ভক্তরা এখানে হাজির হয়েছে। অতএব এরা কেউ আমার আপন না, এরা আমার ভক্ত না, এরা আমার মুরিদও না। যার সাথে এমন আছে অনেকে জীবনে আমাকে দেখেও নাই, আমিও দেখি নাই। এরপরে এরা এখানে কেন আসছে? একমাত্র একটা পরিচয়, নির্ভেজাল পরিচয়, এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত, আমরা সবাই মুসলমান। ওই নিয়তে কথা বলি রে মুসলমান ভাই, তুমি যে কোন দলের লোক হও না কেন, তুমি যে কোন তরিকাতপন্থী হও না কেন, তুমি যদি মুসলমান দাবি করো, নবীর উম্মত দাবি করো, তোমাকে জান্নাত নেওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচাবার আশায় সব কথাগুলো বলতেছি। বেয়াদবি ক্ষমা করে দাও। কাউকে ছোট করার উদ্দেশ্য নাই, কাউকে হিংসা করার উদ্দেশ্য নাই। যদি থাকতো তাহলে আগে আমি এখানে বৈশা আমগো লাইনের বাইরের লোকের কাফের বলে তারা বরং না রে বাবা না, উল্লেখযোগ্য কথাগুলো সুন্দর ভাবে ভাষায় বিনয়ের সাথে বুঝায় বলার চেষ্টা করি। একমাত্র আমাদের উদ্দেশ্য হলো, একমাত্র দিলের কামনা হলো হেদায়াত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত পাওয়ার জন্য দুটো কাজ, এক নাম্বার ঈমান, দুই নাম্বারে নেক আমল করতে হবে। ঈমান বাংলা অর্থ বিশ্বাস। ঈমানের স্তর তিনটা, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। বিশ্বাসের আরো একটা আরবি হলো ইয়াকিন। ইয়াকিন মানেও বিশ্বাস। ইয়াকিন মানেও কি? আল্লাহুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ইয়াকিন মানে বিশ্বাস, ঈমান মানে বিশ্বাস। ঈমানেরও স্তর তিনটা, ইয়াকিনেরও স্তর তিনটা। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। জেনে জেনে বিশ্বাস করা, দেখে দেখে বিশ্বাস করা, বাস্তবতায় বিশ্বাস করা। তবে কোরআন শরীফের ইয়াকিন মানে সব জায়গায় বিশ্বাস না। আল্লাহ বলেন উবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ মুমিনের দল, রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন, এখানে ইয়াকিন মানে বিশ্বাস না, এখানে ইয়াকিনের অর্থ হলো মৃত্যু। কিন্তু ভণ্ড পীরের গোষ্ঠী যারা নামাজ পড়তে কষ্ট পায়, আমল চোর, এরা এখানে ইয়াকিনের অর্থ কয় বিশ্বাস, মানে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস হয়ে গেলে আর ইবাদত লাগে না। এই জন্য ভণ্ডদের দেখবা গাঞ্জা যত টানে, বিড়ি টানবে, সারা রাত নামাজ পড়বে না।
ওই যে কিনমানি বিশ্বাস, এজন্য মুরব্বি লাগে বেটা। ডাক্তারের বই লাইব্রেরি থেকে কিনে মুখস্থ করে ডাক্তারি করা যায় না। কোরআনের বাংলা তরজমা, হাদিসের বাংলা অনুবাদ করে ফতুয়া দেওয়া যায় না। যদি বাংলা কোরআন আর হাদিস পড়ে ফতুয়া দেওয়া যাইতো, বছর বছর 15-20 বছর কষ্ট করে ডাউলের পানি খেয়ে আটা রুটি খেয়ে ওলামায়ে কেরাম মাদ্রাসায় কষ্ট করে সারা রাত পড়ালেখার দরকার হতো। ইলমেরা এজাজু করদান বেহিসাব খলকেরা দাদান জওয়াবে বাস अपना दारत दोस्ते खलका ज़ारेरा निस्ते ई खसलत के दिनदारेरा। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ আসতেছে? ভাইরা আমার, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। ঈমান, পরিপূর্ণ ঈমান মুখে স্বীকার করলেই হবে না, অন্তরে বিশ্বাস করা লাগবে। অন্তরে বিশ্বাস করলেও হবে না, কাজে পরিণত করে দেখাতে হবে আমি ঈমানদার। কাজে দেখাইতে হবে আমি আল্লাহ তোমার গোলাম, আমি ক্রিকেটারের গোলাম না। চুল কেটে দেখাইতে হবে আল্লাহ আমি তোমার নবীর আদর্শের উম্মত, তোমার গোলাম। এ কারণে তোমার নবীর আদর্শে চুল কেটেছি। ও আল্লাহ, আমি চুল কেটে ক্রিকেটারের মতো চুল কেটে বান্দর হইয়া আমি ক্রিকেটারের গোলাম হই না, এ কারণে আমি তোমার গোলাম। যুবক, খুব খুশি লাগতেছে না? বান্দর হয়ে গেছে চুল কেটে, খুব খুশি লাগতেছে। মাথার চুল কেটে টিকটিকি বানাইছো, রাস্তা দিয়ে কত টাং ভাং করে চলে যাও। মেয়েদের দেখলে কত ভাঁজ দাও চুলের ভেতর। ওরে কপাল পোড়া যুবক, তোর মধ্যে এমন মানবতা নাই, মানবতা দূর হয়ে গেছে। তুই যদি মনে করতি একটা মেয়ে দিয়ে তাকায় যদি আমি ইপটিজিং করি, ওই মেয়েটার মনে ওর মা বাবা যেমন কষ্ট পাবে, আমার বোন আছে, আমার মা আছে, আমার মা আমার বোনকেও যদি কোনো কুলাঙ্গার এমন করে আমি তো সহ্য করতে পারবো না। আমার মায়ের ব্যাপারে ইজ্জতে আঘাত করলে আমি সুসন্তান সহ্য করতে পারবো না। যদি এই চিন্তা করতি তোর মতো বান্দা আর একটা মেয়ের ইজ্জতে আঘাত করতে পারতি না। তুই যদি বলো হুজুর আমার মা আমার বোনের করলে কিছুই মনে করি না, তোর মতো কুলাঙ্গার দুশ্চরিত্র আর কুসন্তানে জমিনে আর কেউ না। তুই তো মানুষ নামের কলঙ্ক। ভাইরা আমার, ও যুবক রাগ করিও না, সব কথার মাকসাদ আমরা জান্নাত চাই। রাগ করো কেন? তোমার মতো যুবক রাসূলের তরিকায় চলে, কলেজে পড়ে না, তুমি পারো না কেন? আমারে দোষ দিও না, তোমার লাইনের যুবক পারে, তুমি পারো না কেন? আমার মতো না, তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরিজীবী, কোটি টাকার মালিক, ব্যবসা করে, হারাম খায় না, তুমি কেন পারো না? আল্লাহ তৌফিক দান করুন। হাজার হাজার যুবক ভাইজানরা এখানে হাজির। কেউ যদি পা দুটো আগা দাও, আল্লাহকে হাজির নাজির জানে বলি, পা দুটো আগায় দে, আমি তোর পায়ে হাত রেখে বলি আমার নবীর কাঁদাইও না। কয়দিন আর যৌবনের বাহাদুরি করুন, তোর আব্বার দিয়ে তাকায় দেখ, তোমার আমার মতো বাবায় শক্তিশালী ছিল, এখন লাঠি ছাড়া বাবায় চলতে পারে। আবার তোর ছোট ভাইয়ের দিকে, বাচ্চাদের দিকে তাকায় দেখ, ওই বাচ্চার মতো তুমি আমি একদিন কথাও বলা শিখি নাই, খানাও খেতে পারি নাই, মা বাবায় কথা শিখাইলো, খানা খাওয়াই। ওরে বান্দা, যেই মাওলা তা আমাকে এত দয়া
করে কথা শিখাইলেন, হাত দুর্বল শক্তিশালী করলেন। ওই মাওলা আমার যৌবনটারে নিয়ে আবার বাবার মতো বুড়া বানাইতে পারবে। তাকায় দেখ, এই হাতের বাহাদুরি করিস না, এই বাহাদুরি চিরদিন থাকবে না, বাবার মতো দুর্বল হয়ে জবানের কথা বলার বাহাদুরি থাকবে না। কত মানুষ থরলি কথা বলে, পটাপট কথা বলে, হঠাৎ অসুস্থ হইয়া বিছানায় পড়ে গয়, আর মায়ের জবানে বাবার জবানে কথা আর জারি হয় না। ওরে বাবা, কথা দিয়া কথা বলা, জবান দিয়া তৌফিক দেয় আমার আল্লাহ। বাহাদুরি যদি করো, কথা বন্ধ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কাদের কুদরত তারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে যুবক কলিজার টুকরা বন্ধুরা আমার, এরে পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি, আজকে সবাই তো ব্যস্ত। বাঙালি তোমরা দিনে রাতে কাজ করে করে তোমাদের পেট চালাও, সংসার চালাও, এরপরে ওই কাজ বন্ধ করে কামের কথা ভাবি না ভাবি সবাই কাজের থেকে ফারেক হইয়া 2-3-4 ঘন্টা সময়ের জন্য এখানে আসে। একটু কি মনে চায় না হাফিজুর রহমানের বয়ান শুনতে আসলে? ও আল্লাহ, তুমি আমার একটা হাফিজুর রহমানের সন্তান বানায় দাও। আল্লাহ গো, এমন সন্তানের মা বাবা বানায় দাও, যেই সন্তান আমার জানাজার ইমামতি করবে, যেই সন্তান আমার কবরে গিয়া কোরআন পড়ে পড়ে দোয়া করবে। ওরে পর্দার আড়ালের মা, আমার মাও মা, তুমিও মা, আমার বাবাও বাবা, তুমিও বাবা, হাফেজে কোরআনের মাও মা, তুমিও মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা, তুমিও মা, ইমাম বুখারীর মাও মা, তুমিও মা, খাজা মঈনুদ্দিনের মাও মা, তুমিও মা। মনটা কি চায় না একটা সুসন্তানের মা হয়ে কবরে? দুনিয়ার সবাই দোয়া করে, আল্লাহ এই সন্তানটা কার জানি কায় জানি পেটে ধারণ করলো, এই সন্তানটা এত ভালো ভালো, আল্লাহ তুমি এই সন্তানের সহ তার মা বাবারও কবুল করে না। আমিও দোয়া পাই, মায়ের দোয়া পায়, বাবাও দোয়া পায়। এরে আল্লাহর বান্দা, অনেকে চিন্তা করো হুজুর এই লাইনে গেলে তো আমগো চাকরি চলে না, না খায় মরে যাব। ও আল্লাহর বান্দা, বিবেক দিয়া জবাব দাও। এই টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামা, নবীর আদর্শের কারণে, কোরআন পড়ার কারণে কোন বাঘের বাচ্চা দাঁড়ায় বলো কোন কোরআন আলাই জমিনে না খায় মরিয়া গেল? সন্তানের জন্য, বিবিদের জন্য কোন টুপিওয়ালা কোরআন পড়ার কারণে মানুষের কাছে ভিক্ষা করে খায়? না রে বাবা না, তুমি স্কুলে পড়াও, টিচার হয়েছো, তুমি গ্রামীণ ব্যাংকে চাকরি করো, সরকারি বেসরকারি চাকরি করো, 50,000 টাকা বেতন পাও, এরপরও তোমার মাথা গরম, ছেলে মেয়ের সাথে তালমিল হয় না, স্ত্রীর সাথে ঝগড়া, ঘরের খানায় কোনো আরাম পাও না। অথচ খোঁজ নিয়ে দেখো, যাদের তুমি বৃদ্ধাঙ্গুল দিয়া ধিক্কার জানাইছো, এই বান্দাগুলো কোরআন পড়িয়া মসজিদ ইমামতি করে, মুয়াজ্জিনি করে, মাদ্রাসায় পড়ায়, 5,000, 7,000, 10,000 বেতন, 2-4 মাস বাকি। এদের খবর নাও, এদের মতো শান্তিতে জমিনে আর কেউ না। আর কেমনে বুঝামু? আল্লাহ তুমি হেদায়েত দাও। কোন টুপিওয়ালা না খায় মারা গেছে, তোর সার্টিফিকেট ধুইয়া তুই পানি খাইতেছ, এরপরও চাকরি হয় না। আর আমাকে কোন সার্টিফিকেট আছে? এখন সরকার দিছে, নেই নাই দিছে, নিছি না দিয়েছে? দিয়েছে, মোহাব্বত করে ডাইকে ডাইকে দিছে। কেন দিছে?
প্রধানমন্ত্রী দেওয়ার পেছনে তার নিজস্ব এমপি মন্ত্রী মহোদয় বিগড়ে গেছে। কথা ঠিক না? সবাই গরম, কওমিওয়ালারা সন্ত্রাসী, এদেরকে কেন দিলেন এরা জঙ্গি? প্রধানমন্ত্রী জবাব দিলেন, কওমিতে যে লক্ষ 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 সন্তানগুলো কোরআন হাদিস পড়ে মানুষ হচ্ছে, বলো এরা কি আমার দেশের নাগরিক নয়? এমপি মন্ত্রীরা কয় নাগরিক। কয় এদেরকে যদি আমি চোখের নজরে না এনে অন্ধকারে রাখি তো জঙ্গি হওয়ারই সম্ভাবনা। তাহলে তোমাদের পরামর্শে হয়তো কওমি মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। তা কি পারবা? বলে না। তাহলে আমার চোখের নজরে সার্টিফিকেটের আওতায় নিতেই হবে। এটা হলো প্রধানমন্ত্রীর একক কথা। মন্ত্রী টন্ত্রী সব জবাব আছে? কোন জবাব নাই। এরা সুনাগরিক, এদেরকে আমার চোখের আওতায় এনে সমান চোখে এদেরকে আমার দেখতে হবে। কারণ অন্যরা যেমন আমার নাগরিক, এরাও কোরআনওয়ালা, দ্বীনের লাইনের আদর্শবান নাগরিক। বাকি রইল আমরা লোভে পড়ে দুনিয়ার কিছু পাবো, এই আশায় আমরা এটা গ্রহণ করিনি। আমাদের কোনো পাওয়ার আশা নাই। আমাদের অভাব কিসের? বলেন কোন অভাব আছে? মাদ্রাসায় 100 ছাত্র, 200 ছাত্র, 1000, 2000 ছাত্র, তরকারি নাই, হঠাৎ করে চাল নাই। ছাত্রদের বললাম, বাবা তাড়াতাড়ি ওযু করে বসে যা, কোরআন পড়, একটু খতম করে মাওলার দরবারে কান্নাকাটি। আল্লাহর দরবারে ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে যখন কান্না শুরু করলাম, মোনাজাতটা দিয়ে যখন বিদায় নিয়ে গেলাম, 1 ঘন্টার মধ্যে দেখি এক আল্লাহর বান্দা চালের ট্রাক নিয়ে মাদ্রাসায় হাজির। মিশা কই বেটা, তের পাও কিছু ভিতরে কি মাল ঢুকানো, তের পাও কিছু। আজকে তুই গালি দাও সেই কওমি মাদ্রাসাকে, উপরে যাবে রে বেঈমান। আমরা তো কোনোদিন আলিয়া নিয়ে কিছু বলিনি, বরং তারাও তো আমার কলিজার টুকরা, কলিজার টুকরা ভাই। কেন আমি গালি দিব? তুমি একটা টুপি মাথায় দিছো অন্য রঙের, এই কি তুমি ইসলামের দুশমন? আমি গালি দিব কেন? তুমি বুকে হাত বাঁধছো, এই জন্যই কি তুমি ইসলামের দুশমন? গালি দিব কেন? ইসলামটা তোর বাপের কেনা সম্পদ, যেমন চালাবি আর বলবি এটাই ইসলাম। ইসলাম কারো বাবার কথায় চলে না, ইসলাম মদিনার থিওরিতে চলে। সমস্ত ওলামায়ে কেরাম যদি দিলটাকে বড় করে মিলেমিশে চলতাম, আমাদের সাথে আর কে ছিল এই জমিনে পাল্লা দিবে? কে ছিল? নাস্তিকরা আরো 10 বছর আগে পালিয়ে যেত। তোমার আমার দুর্বলতা, অনক্ষ, দ্বন্দ্ব স্টেজে উঠিয়াই শুধু গালি আর গালি, গালি আর গালি। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, কেউ সরাসরি, কেউ ইশারায় মারতেছে। আরে দালাল গুলো স্লোগান দিছে আজকে হুজুরে লাগায়। আমি আব্দুসির বিরুদ্ধে বললে কি হবে? আমি তাবলীগের বিরুদ্ধে বললে কি হবে? আমি বললাম নাউজুবিল্লাহ, আমি যদি কথার কথা বলি আধা ঘন্টা, কি হবে? আমার শরীরটা গরম হইবে আর আমার লাগের দালালটি খুশি হইবে। আর কি হইবে? কথা কন না কেন? ওরা কি আমার মুরিদ হইবে? জীবনে। বরং এখন যে একটু কইতো যে হাফিজ ভাই ভালো, আল্লাহ দিলে খারাইবে না, এটাতে আমাকে বড় দুশমন। কথা কন না কেন? এছাড়া তাহলে কি করা যায়? ওই বন্ধুকে যদি মুহাব্বতের নজরে হাসি মুখে বুঝাইতে পারি, এর দ্বারা ফায়দা বেশি হবে। উঠিয়াই খালি বাস বাস বাস।
দিতে পারলেই খুশি। আর গজবের ফেসবুক তো অবৈধদের হাতে রেডি আছে। তথ্য এবং প্রযুক্তি আইন বড় কঠিন করা হয়েছে বর্তমান দেশে। এই আইনের মামলায় যদি পড়ে যাও বন্ধু, কপাল পুড়ে যাবে। আর খোদার গজব তো আছেই। এই গুনাহের থেকে নিজেকে বাঁচাবার তওবা করে যাওয়া, যে কারো বিরুদ্ধে আমি বলবো না, আমি আমার লাইনে চলি। অপরাধের বিচার হয়তো দুনিয়ায় হবে, খোদায় করবে। আমার টেনশন করে সময় নষ্ট করে লাভ করে। দেখছি যারা ধৈর্য ধারণ করছেন কিচ্ছু বলেন, ও খামাখা করতে করতে একদিন ফট করে ধরা খাইলি। খাইছেন আমার চেঁচামেচি করে লাভ করে। সীমা লঙ্ঘন করলে খোদাই ধরায় দিন। আহা, এই কথাগুলি এত লাইন টাইম করে বলি না, এরপরেও কিছু বাঁকা অন্তরে ময়দানে আছে। রাস্তায় গিয়েই কইবে এত কিছু লাগে, এই দোষ সেই দোষ। বলবে না? আবু জাহাল মরলে কি তার দালাল মরছে নাকি? দেখেন না, মোনাজাতটা দিয়েই রাস্তায় বেরি আছে না নাই? মোনাজাত দিয়ে কি কইলি? কপাল পরা কইলি কি? বাসায় যাইতে পারলি না, এর মধ্যে থতনায় আগুন লাগাই দিল। একটু চিন্তা করেন তো বিবেক দিয়ে, যে মোনাজাতটা দিয়া রাস্তায় গিয়েই বিড়ি টানে, এই লোকটা কি কইল মোনাজাত? এর আছে কোন লাজ লজ্জা আছে? পকেটে আবার আঙ্গুল দিয়ে দেখে আছে না পড়ে গেছে। আফসোস, কিসের ওয়াজ? ওয়াজ তো করছেন আল্লাহওয়ালারা, খতিব আজম সিদ্দিক আহমদ, শাইখুল হাদিস হাফিজ জি হুজুর, চরমনের হুজুর, মুজানির হুজুর, হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি, হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি। 10 মিনিটের বয়ানে পুরো ময়দান যেন হেদায়েতের আলোতে ঝলমল শুরু হয়ে গেল। যাদের ইন্তেকাল হইছে তাহাজ্জুদের সিজদায়, আর তুমি আমি বিড়ি টানতে টানতে স্ট্রক করেছি। মরণের ভাব বিড়ি মুহে নিয়ে। কপাল কত ভালো তোমার, থতমারা গাত বিড়ি নিয়ে কয় যাই শেষ হয়ে গেলাম। কত সুন্দর তোমার মরণ। জুতা তোর কপালে বেটা, জুতা। আল্লাহ হেদায়েত দান করুন। আমি জুতা কইছি এটা দোষ হইছে, যে বিড়িটা নেই এটা দোষ নেই। গাঞ্জা খায় কোনো দোষ নাই। আমি বুঝাবার স্বার্থে কি বললাম গরম মেজাজে, এতে তার চান্দি গরম হয়ে গেছে। ভাই ভাই যে ক্ষমা চাই এটা বাজেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে। ও তোমার পাও ধরে মাপ চালো, পাও দুইটা ধইরা মাপ চাই যেমন, কসম আল্লাহ। উদ্দেশ্য আমরা সবাই মুহাব্বতের এক ময়দানে জান্নাতে যাব। আল্লাহ কবুল করুন। যুবকরা এই মোবাইল দিয়ে জীবনটা নষ্ট করিস। খাইলি দুনিয়া, যৌবন খাইলি, জীবন খাইলি, মা বাপ ভাই বোন, শরীর, ব্রেন, কিডনি, চোখ, কান, হাত সব শেষ কর। এভরিথিং। তোর ভালো কোনো সাইড নাই, কোন সাইড তোর ভালো নাই। মোবাইল আন্তর্জাতিক এক ষড়যন্ত্র, মানুষের জীবন যৌবন নষ্ট করার এক হাতিয়ার। বলবেন তুমি চালাও, তোর থেকে 10টা দামি মোবাইল আমি চালাই। তবে রাস্তা তো দুইটাই খোলা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। যাত্রার প্যান্ডেলও খোলা, ওয়াজের প্যান্ডেলও খোলা, ঢুকবি কই তোর ব্যাপার। মসজিদও খোলা, মন্দিরও খোলা, যাবি কই তোর ব্যাপার।
বুঝেন না? আমিও চিন্তা করি, সেদিন মোবাইল খুলে কিতাব দেখতেছি, মোবাইলে ইন্টারনেটে কিতাব দেখা যায়, চিন্তা করি আধা ঘন্টা কিতাব চাইতে গিয়ে আমার টোটাল মাথায় এত ব্যথা শুরু হয়ে গেল। তখন বুঝলাম যে গজব শুরু হয়ে গেছে। মোবাইল এত খারাপ, এক তো রুহানিয়াত নাই। মোবাইলে কোরআন শরীফ পড়ি না আমরা, কিন্তু এমনি কোরআন পড়লে যে একটা তৃপ্তি মজা, এটা মোবাইলে আসে না। তাহলে রুহানিয়াত তো নাই, অপর দিক থেকে শারীরিক ক্ষতি, চোখের পাওয়ার কমে যাচ্ছে। চিন্তা করলাম যে আসলে কি এক বিপদ আমাদের হাতের উপর উঠায় দিল বেদিনরা। এর থেকে ছাড়ার কোনো কায়দা নেই। তারপরেও একটু রেহাই পাওয়া যায়, অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া নরমাল হাতে মোবাইল রাখলে কিছুটা সেফ। কিন্তু 3 বেলা যে ভাত খাইতে না ফকিন্নি, ও দামি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে চালায়। তো ফকিন্নি তুই মোবাইল পাইছিস আছে, মোনাজাতের পর চুরি করে লইছে। দেখবেন এই মোনাজাতের পরই হোমানে মোবাইল চুরি, হোমানে মোবাইল চুরি। ওই কিছু অবৈধ হেনা কুলাঙ্গা, রক্ত খারাপ, চরিত্র খারাপ, ওর আব্বা আম্মার ঠিকানা কোথায় আল্লাহই ভালো জানে। ওরে পাইলে জুতা দিয়ে জিগাইতাম যে তোর বাপ মাকে পরিচয় দে। বদমাইশ, তুই একজনের মোবাইল নিয়ে লোকটার চোখের পানি ফেলবি আর তুই আরামে ঘুমাবি? তোর গজব তো ঘুমের ঘরে শুরু হবে, ঘুমের ঘরে শুরু হবে। খালি বরদোয়াটা করলে আজকেই শুরু হবে। করলাম না, হেদায়েতের দোয়া চাই। ভালো তুই ভালো হ। একটা মোবাইল চুরি করবি, লোকটার মোবাইল গেছে এটা দুঃখ না, তার পার্সোনাল কিছু জিনিস আছে, নাম্বার আছে। এই কষ্টটার তোর বরদোয়া তুই শেষ হবি। তুই অভিনয়, তোর বউ নেই, তোর মাইয়া বলা শেষ। তোরা একটা না একটা গজবে ধরবেই, ধরবেই, এতে কোনো সন্দেহ নাই। ধরবেই তোরে, তোরে ধরবে, নাইলে তোর বউ, নাইলে তোর মেয়ে, তোর ছেলে, একটা না একটা ধরবেই ধরবে। এত বলার পরেও কি নিয়ম কারণ থামবে? এরপরে হয়নি একজনে কাঁদবে, হুজুর মোবাইল শেষ। আরে মোবাইল ওয়ালারাও এত লাগামহীন, দেখায় মোবাইলটা একটু খোলা পকেটে রাখছে, দেখায় তো দেখতে গিয়ে তুলে দেখায় আমি দামি মোবাইল ব্যবহার। এই হেডমের মধ্যে আবার আঙ্গুল ঢুকিয়ে গেছে। ফালতু। আল্লাহ হেদায়েত দান করুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে বন্ধুগণ আমার, জান্নাত পাওয়ার জন্য 1 নাম্বার ঈমান, 2 নাম্বারে নেক আমল। কালেমা আমরা সবাই মুখে স্বীকার করেছি, করি নাই? কি কালেমা? কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা সবাই পড়ছেন? সবার এই কালেমা নিয়ে কথা আজকে অন্যদিকে বলবো না। এই কালেমা নিয়েও কিন্তু এখন ষড়যন্ত্র শুরু হয়েছে। এরে নবীর উম্মতের দল, কে যেন বলে এই কালেমার ভেতরে ভেজাল। সবাই বাংলাদেশের মুসলমান, জানায় দাও তুই ভণ্ড, তুই পুরা ভেজাল। কালেমায় কোনো ভেজাল আছে না? কোনো ভেজাল নাই। এ কালেমা মুখে স্বীকার করলাম, ইকরার বিল লিসান, এবার অন্তরে বিশ্বাস করব কেমনে? বলে কালেমার 2টা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। এটা অন্তরে ঢুকাইলাম। কেমনে ঢুকাইলাম? আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আমার নবীর তরিকা ছাড়া কোনো তরিকা নাই, আল্লাহর গোলামি
ছাড়া আর কোনো গোলামি নাই। আমার মা আছে কালকে নাই, আমার বাপ আছে কালকে নাই, আমার টাকা আছে কালকে নাই, আজ আমার গাড়ি আছে কালকে নাই, আজ আমার বাড়ি আছে কালকে নাই, আজ আমার স্ত্রী আছে কালকে নাই, আজ আমার সন্তান আছে কালকে নাই, আজ আমার নেতা আছে কালকে নাই, আজ আমার এমপি আছে কালকে নাই, আজ আমার জনবল আছে কালকে নাই, আজ আমার ধনবল আছে কালকে নাই। এমন একটা সময় আসতেছে আমিও না, শুধু একমাত্র কে আছে? আমার আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, পরেও। ক্ষমতা কিছু দুর্বল হবে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ আগেও ছিলেন, এখনো, পরেও। পৃথিবীতে কিছু নাই, কিছু নাই। আজরাইল, মিকাইল, কিচ্ছু নাই। তখনও কে আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রাও নাই। আমার আল্লাহ ঘুমায়নি, আমার আল্লাহর তন্দ্রা আছেনি। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহ ছাড়া আমার কেউ নাই। অতএব ওই দুনিয়াতে যদি কারো হুকুম মানি, কারো গোলামি করি, কারো ইবাদত করি, তো কাটটা করো। দুনিয়ার কোন মাস্তানের কথা মানবো না, কারণ তার মাস্তানির ভ্যালু নাই। দুনিয়ার কোন নেতারটা মানবো না, তার নেতার ভ্যালু নাই। দুনিয়ার কারো আদেশ মানবো না, তার আদেশের স্থায়িত্ব নাই। আছে আমার আল্লাহ, অতএব আল্লাহটাই মানবো, আল্লাহর গোলামি করব। কালেমার এক অংশ দিয়া জানলাম গোলামি হবে কার? মুখে তো স্বীকার করছি, অন্তরে এবার ঢুকাবো, গোলামি হবে কার? দুই নম্বরে কার সিস্টেমে করব, কার থিওরিতে করব? কয় আব্রাহাম লিঙ্কনের থিওরি দিল, দেখলাম ওটার ভিতরে নাপাকের গন্ধ, কারণ লোকটা নাপাক, তার থিওরিটাও নাপাক। মাও সেতুনের থিওরি দেখলাম, তাও নাপাক। কেন বলে মাও সেতুন নাপাক? তার মেধা নাপাক, তার থিওরিটাও নাপাক। এর প্লেটোর আদর্শ নাপাক, লোকটা নাপাক, তার আদর্শ নাপাক। দুনিয়ার সব আদর্শ দেখে 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 নির্ভর হলাম, সবার আদর্শ, তরিকা, নৈতিকতা ভেজাল। একমাত্র নিরেট, পিওর, পাক, পবিত্র, শান্তিময়, চিরস্থায়ী আদর্শ হলো মদিনার পবিত্র নবীর আদর্শ। অতএব গোলামি করবো আল্লাহর কার তরিকায়? মদিনার তরিকায়, আমার নবীর তরিকায়। এটা অন্তরে যখন ঢুকায় দিলাম, আমার এই অন্তরে গোলামি চলবে আল্লাহ, আমার এই অন্তরে সিদ্ধান্ত নিলাম তরিকা চলবে আমার নবীর। অতএব এখানে আর কারো জায়গা নাই, বিল ক্লিনটনের জায়গা নাই, মাও সেতুনের জায়গা নাই, দুনিয়ার কারো কোনো আওয়াজ নাই। আমি হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় গোলামি করব, এই সিদ্ধান্ত আল্লাহ। আমি সিদ্ধান্ত নিলাম, তরিকা যদি মানতে চাই মদিনার নবীর তরিকা মতো চলবো। আর এই দুইটার মাঝে সামঞ্জস্যতা করে আল্লাহর গোলামির সাথে লাইন হইয়া আল্লাহর নবীর তরিকার সাথে ম্যাচিং করে যদি আমার আব্বা চলে, সে আমার আপন। আমার মা যদি চলে, আপন। আমার পীর চলে যদি, আপন। আর যদি দেখি কেউ চলে না, তো আমার রক্তের বাবা হলেও আপন না। हम सुरातो हम सिराते मुस्तफा कर तमामी हाले उकुन इत्तेबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबयाबी অন্তরে ঢুকাইলাম গোলামি কার? অন্তরে সিদ্ধান্ত নিলাম তরিকা মানব কার? এবার বাস্তবায়ন করতে হবে, ফাইনাল বাস্তবায়ন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই লোকদের মতো। তারা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমান, তাদের মতো ঈমানদার হতে হবে। গলায় ছুরি আসবে, দুনিয়ার সব বিদায় হবে, তারপরও তারা আল্লাহকে বেজার করে না।
এরে নবীর উম্মত, আমার ফাইনাল সিদ্ধান্ত, আমি আল্লাহর গোলামি করব নবীর তরিকায়। এখন এই তরিকা মানতে গিয়ে আল্লাহর গোলামির মধ্যে যদি আমার কেউ বাধা হয়ে দাঁড়ায়, সে হবে আমার দুশমন। ভাইরা আমার, অতএব এখন কাজে প্রমাণ করে দেখাবো। আমার মাথা একটা ঢাকার জন্য টুপি পরবো। এই দুনিয়াতে মাথা ঢাকার জন্য বহু কিছু আছে, শরীর ঢাকার জন্য বহু পোশাক আছে। কোনো জবাব নাই, প্রশ্ন নাই। আমার একমাত্র পোশাক হবে মদিনার নবীর পোশাক। দাও দাও দাও। কার পোশাক? পোশাক পোশাক কথা বলেন, কথা বলেন। এ ভাই, এ ভাই, মাযহাব মানেন না কেন? নবী মানে না, এজন্য আমিও কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাবলীগ করেন না কেন? বলে নবী করে না, এজন্য আমিও। ভাইরা আমার, যুক্তি খাটায় দিল, নবী মাযহাব মানে না, আমিও মানি না। নবী তাবলীগ করে না, আমিও করি না। নবী পীরের কাছে বায়াত হয় না, আমিও হব না। যুক্তিটা বুঝেন নাই? নবী করে না, আমিও। যদি বলি তো পোশাক টাই প্যান্ট শার্ট কেন? তখন আর যুক্তি নেই, এখন মাসালা খোঁজে না, পড়লে অসুবিধা কি, এটা কি নাজায়েজ নাকি? তুমি মাযহাবের বেলায় যে যুক্তি দিছো, এখানে সেটা দিলে না কেন? মাযহাব মানি না কেন? নবী মানে না, আমি মানি না। তাবলীগ কেন করে না? নবী করে না, আমি করি না। পীরের কাছে যাও না কেন? নবী করে না, আমি করি না। তাহলে শার্ট প্যান্ট টাইয়ের বেলায় কেন বললা না? নবী এই পোশাক পরে নাই, আমিও পরবো না। এখানে ফতুয়া বুঝো কেন, আর ওখানে ফতুয়া বুঝো না কেন? আমি যদি বলি মাযহাব মানলে অসুবিধা কি, তখন তোমার অ্যালার্জি। আমি যদি বলি তাবলীগ করলে অসুবিধা কি, তখন তোমার অ্যালার্জি। পোশাকের বেলায় তখন তোমার অ্যালার্জি নাই। তুমি এখানে এসে বলো অসুবিধা কি, আর আমি মাযহাবের বেলায় যদি বলি, তুমি বলো নবী করে নাই, করা যাবে না। তাহলে আমি যদি বলি শার্ট প্যান্ট টাই নবী করে নাই, করা যাবে না। কথাটা এখনো মনে হয় ক্লিয়ার, বুঝেন নাই? কি বুঝছেন? শার্ট প্যান্ট টাই পরলে অসুবিধা কি? হ্যাঁ, ওখানে যে যুক্তি, যুক্তি এখানেও দিতে হবে। কথা ঠিক? আর যদি বলো না এখানে না পড়লে অসুবিধা কি, তো ওখানে ওই কথা বলতে হবে। মাযহাব মানলে অসুবিধা কি? কথা বলেন না কেন? আল্লাহ হেদায়েত দান করুন। এত লাইনে বুঝানোর পরেও যদি চান্দি গরম থাকে, তার কপালে কি আছে আল্লাহই ভালো জানে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। এরে যুবক আল্লাহর গোলাম, এরে বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে তওবা করে নাও। ঈমান অনুযায়ী আমল করো, সাহাবায়ে কেরামের মতো আমল। এরে নবীর উম্মতের দল, বেলাল নবীর সাহাবী, টুপি মাথায় দিছে, নবীর সুন্নাত, গোসল করে টুপিটা রাইখা চাপ দিয়া পড়ে। নবীর সুন্নাত মাথার থেকে যেন আলাদা হয় না। এরে নবীর উম্মতের দল, খালেদ বিন ওলীদের দাওয়াত দিল, দাওয়াতে গিয়া দেখে চেয়ার টেবিলে খানার আয়োজন। খালেদ ডাক দিয়া বলে, সমতল জমিনে খানা দাও। বলে এটা বাদশার রাজপ্রাসাদের সাথে মিলে না, সমাজ রক্ষা হবে না। খালেদ বলে, যেই সমাজে আমার নবীর সুন্নাত চলে না, ওটা সমাজ হতে পারে না। তোমার চেয়ার টেবিলে সারা খানা জমে না। হ্যাঁ, ঠেকায় পড়লে কয় হুজুর কইছি অহুনে না, তো আমারে দাওয়াত দিয়ে তো বেচারায় হুনবো, তোমারে হুনবো না কেন? আমারে দাওয়াত দিয়ে তো চেয়ার টেবিল যায় নাই, আমারে তো নিচেই দিল, দস্তারখান দিল। তুমি চেয়ার টেবিলে ব্যবহার করে যদি 13 পাল্লা দস্তারখান লাগাও, সুন্নতের বরকত পাবা না। যত জায়েজ আর আধুনিকতা বরকত থেকে খালি, গুনাহ হবে না, বাট বরকত পাওয়া যাবে না। ভাইরা আমার,
অতএব আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ দুনিয়াতে যা অন্যায় করেছি মাফ করে দাও। ভবিষ্যৎ জীবনে আল্লাহ তোমার দেওয়া নেক হায়াত যতদিন পাবো আর নবীর তরিকা বাদ দিব না। আল্লাহ তোমার গোলামি বাদ দিব না, নামাজ ছাড়বো না, মা বাবার খেদমত করবো, আল্লাহ ওয়ালার দোয়া নিয়ে চলবো, সহিভাবে কোরআন পড়বো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, আর নামাজ ছাড়বো না। রে যুবক, আল্লাহর মহব্বত নিয়া খাঁটি অন্তরে জান্নাত পাওয়ার আশায় আল্লাহর গোলামি নবীর তরিকার উপরে জীবনটা চালাবো, এই পাক্কা নিয়ত যদি থাকে আল্লাহর কাছে পেছনের গুনাহ তওবা করো, সামনের জিন্দেগির জন্য ভালোভাবে ওয়াদা করো, নিয়ত করো, ও আল্লাহ গলায় ছুরি আসলে মরে যাব, আর কোনোদিন নবীর তরিকা বাদ দিব না। চাকরি থাকার যাক আফসোস নাই, নবীর তরিকা বাদ দিব না। যদি অন্তরটা পাক্কা থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, দুদিন মাহফিলের আজ প্রথম দিন গুনাহ বোঝা মাথায় নিয়ে আপনার দরজায় হাজির হয়েছে। ওলামায়ে কেরাম, যুবক বৃদ্ধ, মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছেন, সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, মাইক লাইট প্যান্ডেলের আয়োজন যারা করলেন, টাকা পয়সা দিলেন, কবুল করে নেন আল্লাহ। আগামী দিনের মাহফিল ভরপুর কামিয়াবি দান করেন আল্লাহ। হেদায়েতের জরিয়া বানায় দেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত দান করেন। আয় আল্লাহ হাজী সাহেবদের মোনাজাত কবুল করে নেন, উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, ছাত্র ভাই যুবকদের আমিন কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, কামিয়াবি দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তি দান করেন, এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন। ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। রাজনীতিবিদ সহ দেশের প্রত্যেকটা নাগরিক দিনদার বানায় দেন। সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আসাতিজা কেরাম, তালিবুল ইলম, খেদমত করনেওয়ালা সবাইকে কবুল করে নেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। ও দয়ার মালিক, কারো হাত খালি হাতে ফিরায় দিয়ে আয় আল্লাহ সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ নেক আমল করার তৌফিক দান করেন, ঈমানকে মজবুত করে দেন আল্লাহ। আয় আল্লাহ দিলের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। মোবাইলের সমস্ত গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। যুব সমাজকে ঈমান বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী কাজ থেকে হেফাজত করেন আল্লাহ। দ্বীনের খাদিম হিসাবে কবুল করে নেন। নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটারে ভরপুর করে দেন আল্লাহ। সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ যত আয়োজন, যত কথাবার্তা সব ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়ার বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন, হায়াতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা খাঁটি ওলিদের বন্ধু বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন।
আয় আল্লাহ প্রত্যেকের মোনাজাত নবীজির মহব্বতে কবুল করে নেন। বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ মরণ পর্যন্ত নবীর সুন্নতের আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার আবদারে আছে আল্লাহ মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায়। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। অসুস্থ রোগীদেরকে কুদরতের হাতে সুস্থ করে দেন ও আল্লাহ। কারো হাত খালি ফিরায় দিয়েন না রে আয় আল্লাহ। সবার উসিলে আপনি আমাকেও মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আওয়াজের ভেতরে স্পষ্টতা, ইখলাস, রুহানিয়াত আরো বাড়ায় দেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। নবীজির তোফায়েলে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ উলামা আহলে হক এক ও নেক বানায় দেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। নবীজির সুন্নতের মোকাবেলায় আমাদের সবাই মন তৈরি করে খাদিম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ এ বাংলাদেশ কোরআনের দেশ হিসেবে কবুল করে নেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।